ব্যাংক অ্যাকাউন্ট মোটামুটি সবাই ব্যবহার করছেন, ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়াই অসম্ভব প্রায়। তো আপনি হঠাৎ করে একদিন সকালবেলা উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে এবং দেখলেন আপনার অ্যাকাউন্টে লোনের কিছু মেসেজ চলে এসেছে যে আপনি অমুক জায়গা থেকে 20 লাখ টাকা লোন, 25 লাখ টাকা লোন নিয়েছেন। অথবা আপনার বাড়িতে যদি দেখেন হঠাৎ করে আইনি নোটিশ বা কোর্টের কোনো সমন চলে এসছে, তাহলে একেবারেই আতঙ্কিত হবেন না। কারণ যে অন্যায়টা আপনি করেননি, যে অফেন্সটা আপনি করেননি, সেটার জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো প্রথমেই আপনাকে যেই কাজগুলো করতে হবে, যদি আপনার নামে কেউ আপনার নথি ব্যবহার করে, আনঅথরাইজ ব্যবহার করে যদি লোন নিয়ে নেয়, তাহলে প্রথমেই আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্টটা, সেই ব্রাঞ্চে গিয়ে লিখিত অভিযোগ জানাতে হবে যে এই লোনটি আমার দ্বারা নেওয়া হয়নি। লিখিত আবেদন জানাবেন এবং আপনার কেওয়াইসি নথির কীভাবে মিসইউজ হয়েছে সেটাও ব্যাংকের কাছে আপনি জানতে চাইতে পারেন। ঠিক আছে? এর জন্য আরটিআই করতে পারেন আপনি। তো ভয় পাওয়ার কিছু নেই, সমস্ত কিছুর উত্তরণের উপায় আছে। এবং লিখিত চাওয়ার পর যে এভিডেন্সগুলো ব্যাংক আপনাকে দেবে, সেই নথিগুলো নিয়ে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে বা সাইবার থানা আছে, সেই জায়গায় যাওয়া এবং একটা লিখিত এফআইআর করা যে আমার এখানে আপনার গ্রাউন্ডটা কি, আপনার ডকুমেন্ট, আপনার কেওয়াইসি ডকুমেন্ট ব্যবহার করে একটা ভুয়ো লোন নেওয়া হয়েছে, যেই লোন আপনার দ্বারা নেওয়া হয়নি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তার অপোজিটে কী হয়েছে, আপনিও একজন ভিকটিম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল। তো বিষয়টা বুঝলেন? তো মহারাষ্ট্রে এমন একটা মামলার জন্য এসছি, মূলত মহারাষ্ট্রের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যে ঘেরা। দেখুন একটা পাথরের যে রাস্তা, পাথরের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা সৌন্দর্যে ঘেরা, প্রাকৃতিক পরিবেশে ঘেরা। তো যে বিষয়টা বলছিলাম, সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করুন এবং আইনি যে পরামর্শ দিচ্ছি, এটা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, প্রতিটা ভাই বোন, প্রতিটা অভিভাবক খেয়াল রাখুন। নিকটস্থ থানায় যখনই আপনি জানালেন যে আপনার কেওয়াইসির মিসইউজ হয়েছে, আপনার নামে লক্ষ লক্ষ টাকার লোন নেওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে একটা এফআইআর রেজিস্টার হলো এবং তদন্ত করবে যা লোকাল থানার পুলিশ বা সাইবার থানার পুলিশ যেটা করার তারা করবে। এবং যেই থানা থেকে আপনার নামে মামলা হয়েছে পক্ষান্তরে উল্টো দিকে, সেই থানাতে যাবতীয় আপনার এফআইআরের কপি, আপনার ব্যাংকের থেকে পাওয়া এভিডেন্স যা যা পেয়েছেন, সমস্ত কিছু করে কিন্তু আপনি তাদেরকে ইমেল করে দেবেন। হ্যাঁ, এবং আপনার নামে যদি আইনি কোনো নোটিশ চলে আসে, উকিলবাবুর নোটিশ হোক, কোনো কোর্টের নোটিশ হোক, তাহলে আপনাকে কিন্তু সেটা রিপ্লাই দিতে হবে এবং সেখানে যদি অ্যাপিয়ারেন্সের কথা থাকে তাহলে অ্যাপিয়ার করতে হবে। আপনি যেহেতু কোনো অফেন্স করেননি, তো যা যা আপনার কাছে এভিডেন্স রয়েছে সেটা আপনাকে গিয়ে দেখাতে হবে। হ্যাঁ, জানাতে হবে। যেই কোর্ট থেকে আপনাকে ডাকবে, সামন করবে, সেই কোর্টে গিয়ে যাবতীয় বক্তব্য আপনাকে রাখতে হবে। এই জন্য কোনো ভয় নেই। এই জন্য প্রাথমিকভাবে আপনাকে চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গে বসে ইমেল বা ফোন মারফত এগুলো চেষ্টা করা যে আমার দ্বারা এই অফেন্স হয়নি, আমি আমার কেওয়াইসি ডকুমেন্ট ইউজ করিনি, কে মিস ইউজ করেছে আমি জানি না। হ্যাঁ, বিএনএস আপনারা জানেন আইন রয়েছে এবং আইটি অ্যাক্ট রয়েছে। আইটি অ্যাক্টের মধ্যে বিভিন্ন এই অফেন্সগুলোর ওপরে কিন্তু এফআইআর রেজিস্টার হতে পারে। তো খেয়াল রাখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ওখানে ব্যবহার করতে দেবেন না, আনঅথরাইজ অ্যাপে অ্যাকাউন্ট করবেন না, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করবেন না, সেখান থেকে টাকা উইথড্রল করবেন না। আর সর্বোপরি আপনার বন্ধু হোক, শত্রু হোক, যারা অল্প সময় লোভ দেখাচ্ছে যে মোটা টাকা ইনকামের কোনো রাস্তা আছে, সেইখানে কোনো রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আপ কখনোই ভুলেও স্বপ্নেও ভাববেন না যে অল্প সময়ে 1 লাখ টাকা ইনভেস্ট করবো 1 কোটি টাকাতে পরিণত হবে। এইসব লোভের থেকেই লোভে পাপ, পাপে মৃত্যু হচ্ছে। তো দিন দিন মামলার পর মামলা পাহাড় হয়ে যাচ্ছে। মামলা আপনার ঘরে আসার আগে আপনি আগে সতর্ক হন, যাতে আপনার বাড়িতে পুলিশ না আসে, যাতে আপনার বাড়িতে আইনি নোটিশ না আসে, যাতে আপনার বাড়িতে কোর্টের কোনো সমন না আসে। আর যদি এরকম সমস্যায় পড়েই যান, তাহলে একজন অবশ্যই বিশেষজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে যাবতীয় স্টেপ বাই স্টেপগুলো উত্তরণ করার চেষ্টা করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইবার ক্রাইম মুক্ত দেশ গড়ার শপথ করুন।